শটটাকে চালু করব। তো এইখানে এই 2 শটটা চলছে, পাশাপাশি যদি আমি 1 শট দিচ্ছি। ও মাই গড। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মধ্যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ইনভার্টার প্লাস ইউপিএস, আসলে কে জিতে, কার বেশি ক্ষমতা থাকে, এটা আজকে হচ্ছে আমরা টেস্ট করে দেখব। তো অবশ্যই সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আমাদের যে ইউপিএস এবং ইনভার্টার আছে, তো এই দুইটা মিলে হচ্ছে আজকে আমরা একটা কম্পেয়ার ভিডিও করব, যে আমাদের ইনভার্টার ভালো কাজ করে নাকি ইউপিএস ভালো কাজ করে। তো এই বিষয়টা হচ্ছে আমরা আজকে দেখার জন্য আমাদের একটা ইনভার্টার নিয়ে নিয়েছি, 500 ওয়াটের একটা ইনভার্টার, প্লাস হচ্ছে পাশাপাশি আমাদের একটা ইউপিএস। তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা, আমরা প্রথম আমাদের ইনভার্টারটাকে আগে আমরা পরীক্ষা করার ট্রাই করি যে আসলে কে জিতে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এটা 500 ওয়াটের একটা ইনভার্টার এবং এটা 650 VA একটা ইউপিএস। এটা মূলত হচ্ছে কম্পিউটারের একটা ইউপিএস। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের এইটা দিয়ে হচ্ছে আগে আমরা পরীক্ষা করি যে বন্ধুরা, আমাদের ইনভার্টারে ভালো কাজ করে নাকি আমাদের ইউপিএসে ভালো কাজ করে, এবং কোনটা কত লোড নিতে পারে, এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা মূলত করা। তো এইখানে আমি 400 ওয়াট লাইট নিয়ে নিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 400 ওয়াট ই লাইট আছে, কারণ এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ওয়াট কনজিউম করে থাকে এই লাইটগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে যদি অন করে দিই, আমার ইনভার্টার রান করে ফেলছে এবং এখানে লাইটটা চলে আসছে। তো আমরা প্রথমে যদি একটা 100 ওয়াট দিই, আপনাদের 100 ওয়াটটা কিন্তু খুব দারুণভাবে চলছে। এবার যদি আমরা 200 ওয়াট দিই, সেটাও কিন্তু আমাদের চলছে। বাট আমরা এখন কি করবো, এই 200 ওয়াট অফ করে দিয়ে এইখানে যে একটা 200 ওয়াট আছে, এই 200 ওয়াটটাকে চালু করব। তো এইখানে এই 200 ওয়াটটা চলছে, পাশাপাশি যদি আমি 100 ওয়াট দিচ্ছি। ও মাই গড। আসলে বন্ধুরা, এর 300 ওয়াট লোড ক্যাপাসিটি এর নেই, কারণ এ 300 ওয়াট লোড নিতে পারছে না। তো আপনারা কিন্তু সরাসরি আমি একদম সামনাসামনি দেখানোর ট্রাই করলাম। যদি আমরা বাসা বাড়িতে এই ধরনের ইনভার্টার ব্যবহার করতে চাই, যে আমার বাসা বাড়িতে এই লোড আছে, আমরা এই ধরনের লোড ব্যবহার করব, তাহলে অবশ্যই সেটা আপনি লোডটাকে আগে হিসাব করবেন, তারপরে এই ধরনের ইনভার্টার ক্রয় করবেন। না হলে কি হলো, আপনি 500 ওয়াটের একটা ইনভার্টার কিনে নিয়ে আসলেন, আপনার লোড 400 ওয়াট, ভাই চলবে না। তখন সেক্ষেত্রে কী করতে হবে, এখানে 1000 মিনিমাম 1000 ওয়াটেরটা আনতে হবে, তাহলে আপনার 400 ওয়াট অনায়াসে চলে যাবে। বিষয়টা হচ্ছে এমন। তো এখন আমাদের ইনভার্টারের কাজ শেষ, এখন আমাদের হচ্ছে ইউপিএস এর কাজ। আমরা এখন ইউপিএস এ দেখব, আমাদের যে ইউপিএসটা আছে, ইউপিএসে কত ওয়াট লোড নিতে পারে। তো আমরা আমাদের ইউপিএসটাকে অন করে দিলাম, আমাদের এখানে সিগন্যাল চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের ইউপিএস আমরা দেখব যে আসলে ইউপিএস কত ওয়াট কনজিউম করতে পারে। আমাদের 500 ওয়াট হচ্ছে 300 ওয়াট করে নিতে পারে নাই ইনভার্টারটা, তো আমাদের ইউপিএস। তো প্রথমে আমি একটা 100 ওয়াট দিলাম, খুব সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছেন, এবং একটা 200 ওয়াট দিলাম, সরি মানে টোটালে 200 ওয়াট দিলাম, 100 100 200, এবং পাশাপাশি যদি আমি একটা 200 ওয়াট দিচ্ছি, সেটাও কিন্তু আমার রান করতে পারছে এই ইউপিএসটা। তার মানে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, যেখানে আমার অলমোস্ট 400 ওয়াট ও নিতে পারছে লোড ক্যাপাসিটি। কিন্তু আমাদের যে ইনভার্টার আছে, আমাদের কিন্তু এই ইনভার্টার কিন্তু 400 ওয়াট নিতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার বাসা বাড়িতে যদি এই ধরনের ইউপিএস মডিফিকেশন করে ব্যবহার করতে চান, তাহলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন, এবং এটাকে কীভাবে মডিফিকেশন করবেন সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এর পরবর্তীতে আরেকটা ভিডিও আসতে চলেছে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওই ভিডিওটা কিন্তু আপনাদের একদম পুরো ইউনিক টাইপের একটা ভিডিও আসছে। ভিডিওটা কেমন হচ্ছে আমি একটু উদাহরণ হিসাবে বলে দিই, যে আপনাদের যদি ইমার্জেন্সি ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন হয়, যদি আপনার বাসা বাড়িতে 100 অথবা 150 ওয়াট প্যানেল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি একটা ইউপিএস এর মাধ্যমে আপনি আপনার বাসা বাড়িতে লোডটা ব্যবহার করতে পারবেন, শুধু দিনে, রাতে না, শুধু দিনে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা ছিল এই অবধি, আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ইউপিএস ভালো নাকি ইনভার্টার ভালো, বিষয়টা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।